সত্যি বলতে কঙ্কালীতলায় যাওয়ার আগে আমিও ভেবেছিলাম এটা হয়তো আর 5টা সাধারণ মন্দিরের মতোই হবে, কিন্তু সেখানে পৌঁছে আমার ধারণা পুরো বদলে যায়। বীরভূম জেলার এই কঙ্কালীতলা 51 শক্তিপীঠের অন্যতম। পুরাণ অনুযায়ী দেবী সতীর কাঁকাল বা কোমরের অংশ এই স্থানেই পতিত হয়েছিল। মা এখানে দেবগর্ভা রূপে পূজিত হন। মায়ের মন্দিরে দর্শন করার পর যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো এখানকার শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে পুরো জায়গাটার মধ্যে একটা আলাদা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে সেই পবিত্র কুণ্ড, যাকে ঘিরে রয়েছে বহু লোকবিশ্বাস এবং ভক্তদের অগাধ শ্রদ্ধা। আর যদি আপনারা শনি, রবি বা বুধবার এখানে আসেন, তাহলে সোনাঝুরি হাটের মতো ছোট্ট এক সুন্দর গ্রামীণ মেলার পরিবেশও উপভোগ করতে পারবেন। স্থানীয় হস্তশিল্প এবং গ্রামীণ সংস্কৃতির এক অন্যরকম স্বাদ পাওয়া যায় এখানে। অনেকেই শুধুমাত্র মায়ের দর্শন করে ফিরে যায়, কিন্তু আমি বলবো রুরু ভৈরবের মন্দিরটাও অবশ্যই ঘুরে দেখবেন, কারণ লোকবিশ্বাস অনুযায়ী ভৈরবের দর্শন ছাড়া শক্তিপীঠ দর্শন সম্পূর্ণ হয় না। আর সব থেকে ভালো ব্যাপার, সকালে কলকাতা থেকে বেরিয়ে পুরো কঙ্কালীতলা ঘুরে দেখে সেই দিনেই আবার বাড়ি ফিরে আসা যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমাকে আর খুঁজে পাবেন না।